আমাদের আজকের টপিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। কিভাবে আমরা একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করতে পারি। আমরা যদি খুব সহজে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে অবশ্যই একটা ভিডিও বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে ফিরে আসবে। তো চলুন তাহলে কথা না বলে শুরু করছি কিভাবে আমরা একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমরা যারা ইউটিউবিং এ সংযুক্ত আছি অথবা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে সংযুক্ত আছি অথবা ভিডিও এডিটিং এর সাথে সংযুক্ত আছি, আমরা প্রত্যেকে জানি একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে বা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারলে আমাদের ভিডিওটা কতটা বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে ফিরে আসে। তো এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে রিমুভ করতে পারি বা নতুন একটা ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে অ্যাড করতে পারি সেই সম্পর্কে আজকে আমরা স্বচ্ছ ধারণা নেব। সুন্দর করে পুরো টিউটোরিয়ালটা একদম গুছিয়ে করব। আমরা যারা মনে করি যে ইউটিউবিং করতে গেলে আমাদের শুধুমাত্র মানে উচ্চ লেভেলের আমাদের অনেক কিছু প্রয়োজন, আসলে তা না। জাস্ট আপনার প্রয়োজন শুধু আপনার স্কিল আর প্রসেস আর মন মানসিকতা, আর কিছু না। এতটুকু যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি ইউটিউবে অবশ্যই সফল হতে পারবেন ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে শুরু করছে আজকে টিউটোরিয়াল ব্যাকগ্রাউন্ড রিমুভ। চলে যাচ্ছে আমার ভিডিও এডিটিং অ্যাপসে। আমি ফিল্মোরা দিয়ে এডিটিং করি, যারা ক্যাপকাট দিয়ে করে অসুবিধা নেই, স্প্রিং বা ক্যামতাসিয়া বা ফিল্মোরা যে যা দিয়ে করে সিস্টেম এক, সিস্টেমটা কখনো ভিন্ন হতে পারে না। ইনশর্ট, সিস্টেমগুলো একই। তো এটার জন্য সর্বপ্রথম আমাকে একটা ভিডিও অ্যাড করতে হবে। তো আমি মিডিয়া প্যানেলের ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা একটা সুন্দর ভিডিও চুজ করব। একটু ডাউনলোড অপশনে গিয়ে খুঁজে খুঁজে সুন্দর একটা ভিডিও আমি চুজ করে নেব। কেমন? তো এটা এখানে একটা পাচ্ছি গ্রিন স্ক্রিনের যে একটা ভিডিও। আমরা আগে গ্রিন স্ক্রিন দিয়ে চেক দিই। কেমন? এটা আগে চেক দিই। একটা ভিডিও আমি অ্যাড করলাম মিডিয়া প্যানেলে। এই ভিডিওটাকে আমাদেরকে সর্বপ্রথম করতে হবে কি, এটা দিয়ে মাউস দিয়ে আগে টাইম লাইনে নিয়ে আসতে হবে। তো আমরা আগে টাইম লাইনে নিয়ে আসলাম। বাস, টাইম লাইনে আনার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আর নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, তাহলে সুন্দর করে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে। তো আমরা স্টক মিডিয়াতে এসে এই যে টাস্ক বার, ফিল্মোরা যে বারগুলো আছে, এখানে আমরা যখন স্টক মিডিয়াতে আসবো আমরা অতীতে কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, সেগুলো আমাদের সামনে অটোমেটিক্যালি শো করেছে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড আগে চুজ করি। কেমন? হাউজ অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড এমনি চুজ করব। এখানে মোশন ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়েন্ট কালার, অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। আমরা জাস্ট পরীক্ষা করার জন্য এমনি একটা ব্যাকগ্রাউন্ড এখন আমি চুজ করে নিই। কেমন? এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখন চুজ করলাম, আমার কাছে দেওয়া আছে। আচ্ছা, একটু সুন্দর করে বুঝবেন আপনারা, বা আমি একটু বোঝানোর চেষ্টা করব। এটা আমার টাইম লাইন। এই টাইম লাইনের যে লেয়ার, এই লেয়ারে আমি কি করেছি, সর্বপ্রথম আমি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন উপর লেয়ারে ভিডিও, আর দ্বিতীয় লেয়ারে আমাদের ব্যাকগ্রাউন্ড, মানে নিচের লেয়ারে আমাদের ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমাদের কি করতে হবে, এই যে আমাদের আছে ভিডিও লেয়ারটা আছে, ভিডিও লেয়ারটা আমাদেরকে কপি করতে হবে। তো এটা কপি করার জন্য ডুপ্লিকেট করতে হবে। তো এটা যদি আমরা ডুপ্লিকেট করতে চাই তাহলে আমরা খুব ইজিলি করতে পারি। কন্ট্রোল আলট্রা, তারপর মাউস দিয়ে টেনে ধরে আমরা ডুপ্লিকেট করতে পারবো। বাস, আমার ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমাদের কাজ এই যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে কি করতে হবে, দুইটা লেয়ারের মাঝখানে বসাতে হবে। আমরা লেয়ারগুলো একটু জুম করে ছোট করে নেই, শর্ট করে নেই। উপরের লেয়ারটাও আমরা শর্ট করে নেব, কেন কি আমাদের সুবিধার্থে, কাজের সুবিধার্থে। বাস, এখন আমরা কি করব, এই যে মাঝখানের যে লেয়ারটা আছে, এটাকে আমরা ছোট করে নেব, তারপরে আমরা মাঝখানের লেয়ারে ঢুকিয়ে দেব। বাস, এটাকে আমরা এখন ছোট করে নিলাম। চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু লেন্দি করে নিলাম। এখন আমাদের যেটা কাজ সেটা ভালো করে এই প্রসেসটা আমি আর একটু ভালো করে বুঝাই। আমরা নিচের লেয়ারে নিয়েছি ভিডিও, মাঝখানের লেয়ারে নিলাম আমাদের ব্যাকগ্রাউন্ড, এবং উপরের লেয়ারে নিয়েছি আমরা আমাদের যে ভিডিওটা, সেটা ডুপ্লিকেট করে উপরের লেয়ারে নিয়ে চলে এসেছি। এখন প্রথম লেয়ারে আমরা ক্লিক করব। প্রথম লেয়ারে ক্লিক করে
কার্সরটা রাখবো। রাখার পর আমাদেরকে আসতে হবে হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে, অর্থাৎ আমাদের যে ফিল্মোরা এডিটিং অ্যাপস তার ইফেক্ট কন্ট্রোল আছে, যে তার ইফেক্ট কন্ট্রোলে আসতে হবে। তো ইফেক্ট কন্ট্রোলে এসে আমাদেরকে যে এআই টুলসে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন মনিটরের উপরে ডান পাশে এআই টুলস, বাস আমরা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আমাদেরকে আসতে হবে ক্রোমা কিতে। দেখতে পাচ্ছেন এই যে ক্রোমা কি, তো আমি ক্রোমা কিতে ক্লিক করলাম। ক্রোমা কিতে ক্লিক করার পর একটু আন্ডার স্ক্রল করে নিচে আসলে দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমরা যদি এআই কাটআউট দিয়ে দিই তাহলে অটোমেটিক আমাদের আরো সুন্দর করে, আর একটু সুন্দর, যখন আমরা ক্রোমা কিতে প্রেস করে দেব তখন আমাদের এই ভিডিওর লেয়ারটার থেকে ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, সরে যাবে এবং স্মুথলি সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে বসে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু বোঝার কোনো সুযোগ নেই যে এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে অ্যাড করেছে। হ্যাঁ, এটা কিন্তু বোঝার আর কোনো সুযোগ নেই। আমি ভিডিওটা একটু প্লে করে দিলাম আপনাদের সামনে। আর যদি এআই প্যাট্রিয়ট কাটআউট এটাতে আমি চাপ দিই তাহলে আমাদেরকে এই যে প্রসেসিং এর জন্য সময় নিচ্ছে, দেখতে পাচ্ছেন প্রসেসিং এর জন্য ওরা আমার কাছ থেকে অনেকটা সময় নিয়েছে। প্রসেসিংটা শেষ হলে সুন্দর করে আমাদের সামনে একটা ব্যাকগ্রাউন্ড শো করবে। তো এখন যদি আমি চাই যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, আমি পরিবর্তন করব, এটা করতে পারবো। তো এই যে আরো ব্যাকগ্রাউন্ড আছে আমাদের সামনে, অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। আমরা মাঝখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড করে দিব। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন আমরা যদি এই দেখেন একবার ভিডিওটার এখন চেহারা অনেকটা পরিবর্তন হয়ে গেল। আমরা যদি চাই যে আরো একবার এটার ব্যাকগ্রাউন্ড আগে যেটা ছিল সেটাকে আমরা নিয়ে আসবো, তাহলে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা টাইমলাইনে রেখে দিয়েছি সেটাকে আমরা রেখে দেব। তো ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আসলে এটা কঠিন কোনো কাজ নয়, শুধুমাত্র দরকার আপনার স্কিল এবং প্রসেস। আপনি যদি ইউটিউবিং প্ল্যাটফর্মে ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে এরকম অনেক কিছু জানতে হবে। তো আমরা এটা যেহেতু গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, আমরা অন্য ভিডিওর মাধ্যমে আরো একটা কাজ করব। মানে আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকতে পারে, অন্যান্য কিছুতে থাকতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন কাজ করার চেষ্টা করব। তো আমরা শুরুতে চলে আসলাম মিডিয়াতে আসার পর আমরা একটা হোয়াইটের ব্যাকগ্রাউন্ড মানে অ্যাড করব আর কি। হোয়াইটের ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করব, সুন্দর করে একটা ভিডিও খুঁজবো। আমাকে একটু খুঁজতে হবে, একটু সময় লাগতে পারে। আসলে অনেকগুলো জিনিস আছে ডাউনলোড অপশনে, এগুলো থেকে সুন্দর করে একটা ভিডিও তোলা অনেক কঠিন। এটার সাথে থাকবেন আমার। বাস একটা ভিডিও আমি পেয়ে গেছি, এই ভিডিওটা আমি অ্যাড করলাম। এইটা নেই আমি, যেটা এটা হোয়াইট স্ক্রিন, এটা নেই। তো এটা নিয়ে সর্বপ্রথম এই ভিডিওর সেকেন্ডটা হচ্ছে 7 সেকেন্ড। তো আমরা 7 সেকেন্ড রাখবো না, অনেকটা লেন্দি হয়ে যায়, আমরা কেটে দেব। জাস্ট 3 সেকেন্ড যদি প্লে করে রাখি তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে যখন আমাদের একটা গ্রিন স্ক্রিন সবুজ হবে তখন কিভাবে আমরা রিমুভ করব সেটা, আর হোয়াইট স্ক্রিনের বেলায় কি কি প্রযোজ্য হতে পারে সেটা আমরা A to Z আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। কেমন? আমরা কার্সলটা কেটে এই লেয়ারটাকে একটু ছোট করে নেই, যাতে আমরা সুন্দর করে এই বিষয়টা আরো শিখতে পারি। তো আমরা একটা হোয়াইট স্ক্রিনের ভিডিও, এটা আমরা টাইমলাইনে একটা অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন টাইমলাইন আমরা অ্যাড করে নিয়েছি। এটার যে আছে আর কি, রেজুলেশন আছে, এটাকে আরো একটু ইনক্রিজ করতে হবে। আমরা ইনক্রিজ করে নিলাম, বা নাও করতে পারি, আপনারা চাইলে আগের মতো রাখতে পারেন। যেহেতু আমরা করব, আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে ভিডিওটাকে ফিরিয়ে নিলাম, বাস। তো এখন আমরা ডিসপ্লে মানে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে নতুন করে নিতে পারি, বা চাইলে আগে যে ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি সেটা ইউজ করতে পারি, আপনার ইচ্ছা বা আমাদের ইচ্ছা। তো আজকে আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখাবো। সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমরা নেব, এই ব্যাকগ্রাউন্ড আমরা নিই। কেমন? এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু একটা ডাউনলোড হতে আমাদের কাছ থেকে সময় নেবে, ওরা সময় নিতেই পারে, কারণ এটা একটা ভিডিও রেজুলেশন, এটা ডাউনলোড হতে এটা সময় নেবে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা নেই, এটা যেহেতু অটোমেটিক সেভ আছে আগে থেকেই, এটা আমরা নেই। বাস, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা টাইমলাইনে অ্যাড করে দিলাম। এইটা টাইমলাইনে অ্যাড করার পর আমরা সেই আগের প্রসেসটা অ্যাপ্লাই করব। নিচে যে লেয়ারের ভিডিওটা আছে এটাকে আমরা
কন্ট্রোল চাপ দেব, আল্ট্রা চাপ দিয়ে ধরে থাকবো, ধরে থেকে মাউস দিয়ে ক্লিক করে উপরের লেয়ারে নিয়ে চলে যাব। সেম প্রসেস আগেরটাই। আমরা একটু ধৈর্যের সাথে দেখি। বাস, আমরা আগের লেয়ারে নিয়ে চলে আসলাম, পূর্বের লেয়ারে নিয়ে চলে আসলাম। এখন ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু লম্বা করে দেব, সেম লেয়ারটাকে মিলিয়ে দেব। কেমন? তো এখন এই যে আগের এআই টুলসে আমরা ক্লিক করেছিলাম, এআই টুলসে ক্লিক করলাম, এখন সাথে সাথে আমরা ক্লিক করব ক্রোমা কিতে। ক্রোমা কিতে ক্লিক করা মাত্র আমরা বুঝতে পারবো আমরা উপরের লেয়ারটা ঠিক রাখিনি। এখন উপরের লেয়ারটা আমরা ঠিক রাখলাম, অর্থাৎ উপরে যে ভিডিও লেয়ারটা আমরা নিয়েছি ওই উপরে ভিডিও লেয়ারে এই কার্সরটা রেখে ক্লিক করে তারপর আমাদেরকে এআই টুলসে আসতে হবে। তারপর আমাকে প্রেস করতে হবে ক্রোমা কিতে। ক্রোমা কিতে প্রেস করলে অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ডটা আস্তে 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 রিমুভ হয়ে যাবে। আমরা এআই প্যাট্রিয়ট কাটআউটে প্রেস করে দিলাম। যখন আমরা এই প্রসেসিংটা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই প্রসেসিংটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আমাদের কাছ থেকে ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে, যেটা আমরা ফিল করতে পারবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আস্তে আস্তে ভিডিও এডিটিং এর যে বেসিক লেভেল বা অ্যাডভান্স লেভেল, এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো, ছোট ছোট টপিকগুলো আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করব, যেন আমরা ইউটিউবিং করতে যে টপিক, যে টুইস্টগুলো আছে সেগুলো আমরা যেন সুন্দর করে বুঝতে পারি। বাস, আমাদের কাছ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমরা এখন এটাকে একটু প্লে করে দেখব কেমন। আমরা প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি সেটা আমাদের সামনে কেমন প্লে করে দেখতে পাচ্ছেন। বোঝার কিন্তু কোনো সুযোগ নেই। দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি, সেটাও দেখেন, বোঝার কোনো সুযোগ নেই। আমি আশা করি বোঝাতে পেরেছি যে একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় বা রিমুভ করা যায়। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।